আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিজাম টেচ। আজকে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে জানবো। পূর্বের ভিডিওতে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার এবং সেন্টার টেপ ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে জেনেছি। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে জানি। এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছে তাদের ফাইনালে বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টে ফাইনালে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তাদের এই কোশ্চেনটা আসেই। এমনকি আপনি যদি একটা পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্রিজ রেকটিফায়ারটা আসে। এমনকি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে পাওয়ার সেকশনে ব্রিজ রেকটিফায়ারটা ইউজ করা হয় এসি কে ডিসি তে রূপান্তর করার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে জানি। তো এখানে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দেওয়া আছে, যেখানে আরএলটা এদিকে সংযোগ করা আছে। এটা অধিকাংশ বইয়েতে এইভাবে দেওয়া আছে, বাট আমরা সহজে বোঝার জন্য আমরা এই আরএলটা এখান থেকে মুছে এটার ভিতরে দিয়ে সংযোগ করে দেব, যেটা একই। যেহেতু এখান থেকে এসে এই পর্যন্ত সংযোগ করেছে, তো এটা জাস্ট এখান থেকে এখানে আমরা ঘুরিয়ে দিব। এখানে যা আছে তাই। তাহলে এটা কি হলো, এই আরএলটা থাকলো না। তো যখন যখন এখানে এখানে একটা এ এবং বি প্রান্ত দেওয়া আছে, যখন ট্রান্সফরমারে এসি সাপ্লাই দেওয়া হয় পজিটিভ, তখন কি হয়, এ ও বি প্রান্তে সেকেন্ডারিতে এ বি প্রান্তে তার পরিমাণ অনুযায়ী কয়েলের রেশিও অনুযায়ী সেটা কি হয়, ভোল্টেজ উৎপন্ন হয়, ইনডিউসড হয়। তো যখন একটা পজিটিভ হাফ সাইকেল এ ও বি প্রান্তে আসে, তখন এ সাপেক্ষে বিটা কি হয়, নেগেটিভ, এবং এটা হয় পজিটিভ। তো যখন পজিটিভ হাফ সাইকেল আসে তখন কি হয়, এখান থেকে ইলেকট্রন প্রবাহ হয়। ইলেকট্রন প্রবাহ হলে এটা যেহেতু এদিকে অ্যানোড আছে আর এইদিকে ক্যাথোড আছে, সেহেতু এদিক দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হয়। অনুরূপভাবে এইদিকে কি হয়, এখানে ক্যাথোড আছে আর এর মানে কি, এটা রিভার্স বায়াস আছে। রিভার্স বায়াস হলে কি হয়, এটা ডায়োডটা কন্ডাকশন পায় না এবং এটা কি হয়, ওপেন সার্কিটের মতো, ওপেন সুইচের মতো কাজ করে। এর মানে এদিকে কোনো কি হয় না, এটা ওপেন, এটা ওপেন। তাহলে এদিক দিয়ে ইলেকট্রন হয়, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস পেয়েছে, ফরওয়ার্ড বায়াস পেলে হয় কন্ডাকশন। কন্ডাকশন হলে কি হয়, ডায়োডটা শর্ট সার্কিটের মতো, সার্কিটের মতো কাজ করে। তো এদিক দিয়ে যে যখন এই ইলেকট্রনটা আসে তখন এদিকে ডি2 দিয়ে যেতে পারে না, যেহেতু এখানেও ক্যাথোড আছে। ক্যাথোড হলে কি হয়, এটাও রিভার্স বায়াস হয়। রিভার্স বায়াস পেলে ডি2টা কন্ডাকশন পায় না। তাহলে ডি2টা কন্ডাকশন না পেলে সে কি করে, এই আরএল দিয়ে, রেজিস্টারের আরএলটা দিয়ে সে কি করে এই পর্যন্ত আসে, এই প্রান্তে এসে সে কি করে ডি3 দিয়ে যায়। যেহেতু ডি3 এখানে অ্যানোড এবং এটা ক্যাথোড, সেহেতু এটা কি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস পেলে এটা কন্ডাকশন পায়, ডি3টা কন্ডাকশন পাবে, এবং ডি3টা কন্ডাকশন পেলে কি হবে, সে শর্ট সার্কিটের মতো কাজ করবে। শর্ট হয়ে সেখানে কি করবে, এই প্রান্তে ইলেকট্রনটা এসে এই দিক দিয়ে এসে বি প্রান্তে, নেগেটিভ বি প্রান্তে এসে সার্কিটটা কমপ্লিট করবে। অর্থাৎ যখন পজিটিভ হাফ সাইকেল হবে তখন সে কি করবে, এ ও বি সাপেক্ষে এ থেকে সে কি করবে, ডি1 এর দিকে যাবে। ডি1 থেকে যে সে আরএল হয়ে আরএল হয়ে সে কি করবে, ডি3 হয়ে সে বির দিকে যাবে, দিয়ে যে সার্কিটটা তৈরি করবে। তখন কি হবে, আমরা এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুটে একটা কি পাবো, আউটপুটে একটা পজিটিভ হাফ সাইকেল পাবো, কি ডি1 ও ডি3 কন্ডাকশনে। তো অনুরূপভাবে যখন যখন নেগেটিভ হাফ সাইকেল হয়, যখন এই প্রান্তে নেগেটিভ হাফ সাইকেল আসে সেকেন্ডারিতে, তখন কি হয়, বিটা পজিটিভ হয়ে যায়, বিটা, এবং বির সাপেক্ষে এটা হয়ে যায় নেগেটিভ। নেগেটিভ হলে তখন কি হয়, এদিক দিয়ে ইলেকট্রন প্রবাহ হতে থাকে। ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহ হলে এদিক দেখা যায় যে ডি2টা কি হলো, অ্যানোড পায়। ডি2টা অ্যানোড পেলে কি হয়, এখান থেকে কি হয়, এটা ফরওয়ার্ড বায়াস পায়। ফরওয়ার্ড বায়াস পেলে এটা কি হয়, কন্ডাকশন হয়। কন্ডাকশন হলে ডি2টা শর্ট সার্কিটের মতো কাজ করে। সেটা কাজ করে সে এদিকে যেতে পারে না, যেহেতু এটা কি হলো, ক্যাথোড। ক্যাথোড হতে পারে, এই জন্য কি হলো, সে এদিক দিয়ে যেতে পারে না, যেহেতু এটা রিভার্স বায়াস হয়।
অনুরূপভাবে এই প্রান্ত থেকেও ইলেকট্রন এদিক যেতে পারে না, যেহেতু এটা ক্যাথোড আছে, এটাও কি হয় রিভার্স বায়াস পেলে ডি কন্ডাকশন পায় না এবং এটা ওপেন নেয় কাজ করে। তো সে কি করে, এদিক দিয়ে গিয়ে সে এদিকে আসে যেহেতু এটা ওপেনই আছে, এটা যেহেতু ওপেনই আছে সেহেতু কি করে সে এদিকে যায়, যেহেতু এটাও কি অ্যানোড পেয়েছে, অ্যানোড পেয়ে তো কি হলো, এটাও একটা ফরওয়ার্ড বায়াস পায়। ডি4টা ফরওয়ার্ড বায়াস পেলে তখন কি হয়, কন্ডাকশন পেলে কি হয়, সে শর্ট সার্কিটের মতো কাজ করে, সে এদিকে যে এইখানে নেগেটিভ এসে সার্কিটটা কমপ্লিট করে। অর্থাৎ ডি প্রথমে কি হয়, এদিক দিয়ে গিয়ে সে ডি2 তে যায়, ডি2 তে যে আরএল দিয়ে সে কি করে ডি4 এর দিকে যায়, ডি4 এর দিকে যেয়ে সে এ প্রান্তে নেগেটিভ গিয়ে সে সার্কিটটা কমপ্লিট করে। তখন আমরা কি পাই, এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য তখন আমরা যেহেতু ফরওয়ার্ড বায়াসে কাজ করি, সেহেতু আমরা আরেকটা হাফ সাইকেল পাবো কি সাপেক্ষে, ডি2 ও ডি4 সাপেক্ষে। অনুরূপভাবে যখন আবার পজিটিভ হাফ সাইকেল এদিকে আসে, পজিটিভ হাফ সাইকেল আসলে আবার সে একই কাজ করে, এই প্রান্ত তখন আবার পজিটিভ হয়ে যায়। পজিটিভ হলে সে কি করে, ডি1 কে কন্ডাকশন ফরওয়ার্ড বায়াস পায়, ফরওয়ার্ড বায়াসের পেয়ে সে আরএল হয়ে আবার ডি3 ফরওয়ার্ড বায়াস পেয়ে সে কি হয়, বি প্রান্তে এসে সে আবার সার্কিট কমপ্লিট করে, সে আরেকটা হাফ সাইকেল আউটপুটে হাফ সাইকেল যায়, যেটা ডি3। একইভাবে যখন নেগেটিভ হাফ সাইকেল আবার আসে অনুরূপভাবে, তখন আবার কি হয়ে যায়, বিটা পজিটিভ হয়ে যায় এবং এটা নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হয়ে গেলে তখন সে কি করে, এদিক দিয়ে ইলেকট্রন প্রবাহ হয়, ইলেকট্রন প্রবাহ হলে ডি2টা ফরওয়ার্ড বায়াস পায়, ফরওয়ার্ড বায়াস পেয়ে সে আরএল হয়ে ডি4 এ ফরওয়ার্ড বায়াস পেয়ে সে এ প্রান্তে গিয়ে সার্কিটটা কমপ্লিট করে, তখন আমরা আরেকটা পজিটিভ হাফ সাইকেল আউটপুটে পাই, যেটা ডি2 এবং ডি4 এর কারণে। তো এইভাবেই একটা ব্রিজ রেকটিফায়ার হাফ এসি কে পালসেটিং ডিসি তে রূপান্তর করে। আমরা জানি রেকটিফায়ার পরিপূর্ণ ডিসি তে কি করতে পারে না, রূপান্তর করতে পারে না। তার জন্য আমাদের কি দরকার, একটা ফিল্টার সার্কিট। এর আগেও বলেছি ফিল্টার সার্কিট, সেই ফিল্টারটা আমরা ফিল্টারের জন্য আমরা কি ইউজ করি, একটা ক্যাপাসিটর ইউজ করি। তাহলে এখানে যদি আমরা একটা ক্যাপাসিটর ইউজ করি, তাহলে কি হয়, ক্যাপাসিটর একটা ধর্ম আমরা এর আগেও আলোচনা করেছি। ক্যাপাসিটরের ধর্ম হলো সে এসি কে যেতে দেয়, ডিসি কে ব্লক করে। অর্থাৎ এখানে সে যখন পালসিটি ডিসি গুলো পায়, তখন সে কি করে, এখানে যে এসি গুলো সংযুক্ত থাকে, সেই এসি গুলো এদিক থেকে পাস করে ফেলে। এসিটা পাস করে দিলে তখন এই পাশে আমাদের আউটপুটে কি পায়, একটা পিওর ডিসি। এটা হলো ফাইনাল আউটপুট অথবা ফিল্টার আউটপুট, ফিল্টারিং আউটপুট বলতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের একটা পেজ আছে, সেই পেজের লিংকটা আপনার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের লাইক করে দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।